আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10.1 এর 6 দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। তাহলে দেখো এখানে বলেছে যে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তাহলে 370 টাকা যখন ঘড়িটির বিক্রয় মূল্য হবে তখন তার কিছু লাভ হবে। হ্যাঁ, একটা পরিমাণ টাকা তার লাভ হবে। আবার বলেছে দেখো 210 টাকা যদি সে বিক্রি করে ঘড়িটার বিক্রয় মূল্য যদি 210 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে দেখো তার তত টাকায় ক্ষতি হবে, মানে যত টাকা লাভ হবে তত টাকায় তার ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। দেখো এই অঙ্কটি সলিউশন করতে হবে, তো আমাদের সলিউশন করার জন্য প্রথমত দেখো এখানে ঘড়িটির ক্রয় মূল্য লিখি, আমাদের ক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে ক্রয় মূল্যটাকে আমরা ধরে নেব। হ্যাঁ, প্রথমত দেখো আমরা লিখছি, মনে করি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। হ্যাঁ, আমরা ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। এইবার দেখো আমরা একবারে আর ভেঙে ভেঙে লিখবো না, একবারে আমরা এরকম লিখতে পারি শর্তানুসারে। শর্তানুসারে দেখো যখন তার লাভ হয়েছে, ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, হ্যাঁ টাকায় বিক্রি করলো, মানে বিক্রয় মূল্য 370 টাকা, তখন তার যত টাকা লাভ হয়েছে, তাহলে লাভ কখন হয়? লাভ যখন হয় তখন কি হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত আছে দেখো, 370 মাইনাস ক্রয় মূল্য কত? হ্যাঁ, x। হ্যাঁ, তাহলে দেখো লাভ যত টাকা লাভ হলো। হ্যাঁ, আবার কি বলেছে, আরেকটা কথা এখানে বলেছে 210 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে, তত টাকায়। তাহলে কি হচ্ছে দেখো এখানে দেখো, তাহলে এখানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মানে আমরা একটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে এখানে যত টাকা লাভ হলো, এখানে লাভের টাকাটা বের হলো। আবার দেখো ক্ষতি হয়েছে কত টাকায় বিক্রি করলে ক্ষতি হয়েছে না, 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়েছে। তাহলে তাহলে ক্ষতির ক্ষেত্রে আমরা কি লিখি? ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্যটা কম হয়ে যায়। তাহলে ক্রয় মূল্য হচ্ছে x টাকা, মাইনাস বিক্রয় মূল্য কত? 210 টাকা। তার মানে 210 টাকা কিন্তু কি হচ্ছে? কম হচ্ছে, তাই তো? 210 টাকা কম, মানে বিক্রয় মূল্য থেকে এই ক্রয় মূল্য থেকে কম, সেজন্য ক্ষতি। তাহলে দেখো এখানে যে আমরা সমান আকারে কেন দেখাতে পারলাম, দেখো এখানে যে টাকার পরিমাণটা বের হচ্ছে, দেখো 370 মাইনাস x যদি করি, এখানে আমরা বিয়োগ করতে পারছি না, কিন্তু দেখো এখান থেকে এটা বিয়োগ করলে যে টাকাটা বের হবে সেটা ক্ষতি। আবার এখানে একটা কথা বলেছি, যত টাকায় লাভ হয় এখানে লাভ হবে, এখানে লাভ যত টাকা সেটা বেড়ে যাচ্ছে, এখানে লাভ, আর তত টাকায় ক্ষতি হচ্ছে, মানে কত টাকা এখানে বের হচ্ছে। দেখো ক্ষতির ক্ষেত্রে দেখো x মাইনাস 210, তার মানে এখানে যে পরিমাণ টাকা বের হবে এইখানেও সেই টাকা। সুতরাং সেই জায়গা থেকে আমরা কিন্তু এই দুটিকে সমান আকারে দেখাতে পারলাম। এবার দেখো আমরা x এর মান নির্ণয় করব, বা এবার দেখো মাইনাস x এদিকে রয়েছে। আচ্ছা, যদি আমরা এই পোরশন টোটালটাকে এদিকে নিয়ে চলে আসি, দেখো x মাইনাস 210 সমান এই দিকটা পুরোপুরি এই দিকে নিয়ে চলে আসলাম, মানে 370 মাইনাস x। এবার দেখো বা x, এবার দেখো এখানে x লিখলাম, আর এইদিকে মাইনাস x আছে, এইদিকে নিয়ে এলাম প্লাস x, সমান এইদিকে দেখো 370, এইদিকে মাইনাস 210 ছিল, এইদিকে চলে আসলো প্লাস 210, বা এখানে দেখো x যোগ করে 2x সমান এখানে দেখো 370 আর 210 যোগ হবে, 0 0 0 বসে গেল। আচ্ছা 1 7 আর 8 বসলো, আর 3 আর 2 5, 580।
580 বা x সমান হচ্ছে 580/2। দেখো 2 কে 2, আচ্ছা 2 কে 2, 2 2 4, 18, 9 2 18 আর 0 290 টাকা। তাহলে 290, হ্যাঁ 290 টাকা, 290 টাকা। এখানে আমরা লিখব যে অতএব ঘড়িটির ক্রয় মূল্য, অতএব এখানে লিখে নিচ্ছি, অতএব ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। হ্যাঁ, অতএব ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। তাহলে 6 দাগের অঙ্কটি সহজ।